ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি নাহিদ হাসান। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ শেষ হয়েছে গতকাল। কি ঘটবে শেখ হাসিনার ভাগ্যে, চলুন সেটাই জেনে আসি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে গত 5ই আগস্ট বোন রেহেনাকে নিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্ট নিয়ে তিনি ভারতে বৈধভাবে 45 দিন অবস্থান করতে পারবেন। এই ভিসার 45 দিনের মেয়াদ শেষ হয়েছে গতকাল। অন্যদিকে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন। ফলে তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। আরো বলা হয়েছে, কোনো কোনো মহল ধারণা করছে শেখ হাসিনাকে সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে। বাংলাদেশের সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ভারতে থাকার বিষয়টি এখন দেশটির সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানিয়েছেন, গত মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা তারা জানেন না। এ নিয়ে ভারতের কাছে কিছু জানতে চাওয়া হয়নি। ভারত চাইলে যে কাউকে সে দেশে আশ্রয় দিতে পারে বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।